হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, তৈছে অন্নকূট গোপাল করিল ভজন। প্রায় আগের দিনের মতো পরের দিনও ব্রাহ্মণেরা রান্না করলেন এবং সেইভাবেই অন্নকূট মহা উৎসব করা হলো। পূর্বদিনের মতোই সেদিনও গোপাল তাকে নিবেদিত সমস্ত ভোগ গ্রহণ করলেন। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসীর প্রতি। কৃষ্ণ ভক্তির অনুশীলন করার আদর্শ স্থান হচ্ছে ব্রজভূমি বৃন্দাবন, যেখানে মানুষ স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের প্রতি প্রীতিপরায়ণ এবং শ্রীকৃষ্ণও ব্রজবাসীদের প্রতি স্বাভাবিকভাবেই প্রীতিপরায়ণ। এই শ্লোকটির শ্লোকার্থকে আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় 4:11 বলেছেন, ইয়া যথা মামম প্রপদ্যন্তে তাং তথা এব ভজামেহম। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের মধ্যে এক প্রতিবেদনশীল সহযোগিতার ভাব রয়েছে। ভক্ত যতই ঐকান্তিকভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণও ততই তার প্রতি আকৃষ্ট হন। ভক্তের সঙ্গে ভগবানের এই ভাব বিনিময় এতই প্রবল হয় যে মহান ভগবত ভক্তরা শ্রীকৃষ্ণের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় 10 অধ্যায় 10 নম্বর শ্লোকে বলেছেন, তিসম সতত্বয়ুক্তানম ভজতম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগং তম ইয়ানো মামুপয়ন্তি তে। যারা প্রীতি সহকারে সর্বদা আমার ভজনা করে, আমি তাদের বুদ্ধিযোগ প্রদান করি, যার ফলে তারা আমার কাছে আসতে পারে। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা এবং তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাওয়া। তাই যারা ঐকান্তিক শ্রদ্ধা ও প্রীতি সহকারে ভগবানের সেবায় যুক্ত, তারা শ্রীকৃষ্ণের সঙ্গে কথা বলতে পারেন এবং শ্রীকৃষ্ণের নির্দেশ গ্রহণ করতে পারেন, যার ফলে তারা অচিরেই তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। আজকাল বহু পণ্ডিত ধর্মতত্ত্ব বিজ্ঞানের পক্ষ সমর্থন করেন এবং ভগবানের সম্বন্ধে তাদের কিছু ধারণাও রয়েছেন, কিন্তু পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহারিক অভিজ্ঞতা বিহীন ধর্ম কোনো ধর্মই নয়। শ্রীমদ্ ভগবতমে এই ধরনের ধর্ম আচরণকে কৈতব্য বলে বর্ণনা করা হয়েছে। ধর্ম মানে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করা। কেউ যদি তার সঙ্গে কথা বলার জন্য তার কাছে থেকে শিক্ষা গ্রহণ করার যোগ্যতা অর্জন না করে থাকে, তাহলে সে কিভাবে ধর্মতত্ত্ব হৃদয়ঙ্গম করবে? তাই কৃষ্ণ ভাবনামৃত ছাড়া যে ধর্ম আলোচনা বা ধর্মীয় অভিজ্ঞতা, তা কেবল সময়েরই অপচয় মাত্র। মহাপ্রসাদ খাইয়া আসিয়া সব লোক, গোপাল দেখিয়া সবার খণ্ডে দুঃখ শোক। বিভিন্ন গ্রাম থেকে বহু লোক শ্রী গোপালের শ্রী বিগ্রহ দর্শন করতে এলো এবং তারা সকলে প্রচুর পরিমাণে মহাপ্রসাদ সেবন করল। যখন তারা গোপালের অপূর্ব সুন্দর রূপ দর্শন করল, তখন তাদের সমস্ত দুঃখ ও শোকের নিবৃত্তি হল। আশেপাশে ব্রজভূমির যত গ্রাম সব এক এক দিন সবে করে মহা উৎসব। ব্রজভূমির আশেপাশে সমস্ত গ্রামগুলি গোপালের আবির্ভাবের কথা জানতে পারল এবং সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তাকে দেখতে এলো।
দিনের পর দিন তারা অন্নকূট মহা উৎসব করতে লাগলো। হরে কৃষ্ণ।